মানুষের জীবনে না চাইলেও কিছু অতীত সামনে চলে আসে, আর সেই অতীত আমরা আসলে ভুলতে চাইলেও ভুলতে পারি না। সেই অতীত মাঝে মাঝে চোখের সামনে নিয়ে আসে। যেমন আগে যখন সাজাতাম তো কিছু মডেল সাজিয়েছিলাম, তো সেই মডেলগুলোর ছবিগুলো যখন সামনে চলে আসে তখন ওদের সাথে কাটানো কিছু সুন্দর মুহূর্ত সেগুলো সামনে চলে আসে, আর সেগুলোর কথা আসলে মনে পড়ে যায়। যে দিন চলে যায় সে দিন হয়তো আর কখনো ফিরে আসবে না, কিন্তু অতীত তো অতীতই, অতীত মানুষকে পিছু টান দিবেই। তো যাই হোক, আমাদের আজকের ব্রাইড, আমাদের প্রথমে আমি ব্রাইডের যে আই লুকটা করলাম আর ওর আউটফিট জুয়েলারির সাথে কিন্তু ম্যাচ করে আই লুকটা করেছিলাম। আর এই যে এখন তার হেয়ার স্টাইল থেকে শুরু করে সমস্ত কাজটাই মোটামুটি হয়ে গেছে। আজকে আমাদের ব্রাইড কাঁচা ফুল দিয়ে সেজেছে, আর কাঁচা ফুলগুলো রজনীগন্ধা আর ঝাড়বালা ছিল। তো ব্রাইডের পুরো কাজটাই শেষ, আর এখন আগের মতো চাইলেও ব্রাইডের ফেস পুরোটা সামনে নিয়ে আসতে পারি না, যেহেতু আমাদের রিয়েল ক্লায়েন্ট। আর অনেকে চাইলেও আমি নিয়ে আসি না ইচ্ছা করে, তার কারণ হচ্ছে দেখা যায় পরবর্তীতে হয় শ্বশুরবাড়ি থেকে সমস্যা করে, না হয় বাবার বাড়ি থেকে সমস্যা করে যে ভিডিওগুলো ডিলিট করে দেন। তখন আমার আসলে নিজের কাছেই খারাপ লাগে। একটা সময় যখন মডেল নিয়ে কাজ করতাম, আমার লাইফে আমি মডেল খুব কমই সাজাইছি, বেশিরভাগই আমাদের রিয়েল ক্লায়েন্ট। মডেল দিয়ে কাজ করলে হয় কি, সম্পূর্ণ ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর রিয়েল ক্লায়েন্ট নিয়ে যখন কাজ করি তখন আসলে চাইলেও আমি অনেক কাজ দেখা যায় সেগুলো কখনো ভিডিও ক্লিপই নেওয়া হয় নাই। এত সুন্দর সুন্দর ব্রাইডের কাজ করেছি, তো এটা হচ্ছে আমার দুর্ভাগ্য। তো গ্রাম দেশে আসলে এই জিনিসটা বেশি হয়ে থাকে, শহরের তুলনায় গ্রামের মানুষরা একটু সেন্সিটিভ, কারণ ওরা সহজে কিন্তু চায় না যে শ্বশুরবাড়িতে প্রবলেম হবে বা বাবার বাড়িতে প্রবলেম হবে সোশ্যাল মিডিয়ার সামনে যদি ওদের ভিডিওটা চলে আসে। তো সেই জন্য আমি আর আগের মতো এখন ওদের যে যারা অনুমতি দেয় তাদেরটাও এখন নেই না, সরাসরি মুখটা ঢাকা দিয়ে ভিডিওটা নিয়ে নেই। তো এখন আর কোনো প্রবলেম হয় না, কারণ যেহেতু মুখে ঢাকা থাকে, তো সেই জন্য আর এখন কোনো প্রবলেম হয় না। এইভাবেই আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি। তো আমাদের আজকের ব্রাইডালের আউটফিট ছিল একদম বাসন্তী আর সবুজের ভিতরে, খুবই সুন্দর একটা কালার ছিল। আর তার সাথে তো আমাদের পার্টি মেকআপ ছিল, তো দুটোই আমি করেছি কিন্তু অফ ক্যামেরায়। আর ক্যামেরার সামনে যতটুকু আনা সম্ভব হয়েছে সেটাই আপনাদের সাথে নিয়ে আসলাম। কিন্তু মাশাআল্লাহ আমাদের ব্রাইডকে ফুল রেডি করার পরে ওকে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আরেকটা কথা হচ্ছে, আমি যখন ভয়েস ওভার দিই সকালবেলা, তখন আমি যেহেতু গ্রামে থাকি, নানা রকম পাখির ডাক, মোরগের ডাক, তারপর আমার ঘরে পালা বিলাই আছে, ওদের ডাক সব কিছু একসাথে চলে আসে। আপনারা ইগনোর করবেন, এগুলো যেহেতু আমার সাথে জড়িত, এগুলো অবশ্যই ডাক তো শোনা যাবে, তাই না? তো এই ছিল আমাদের ব্রাইডালের ফুল অ্যান্ড ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। নিত্য নতুন কাজ নিয়ে যেন আবারও আপনাদের মাঝে হাজির হতে পারে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।